চাঁদা দিতাম 10 টাকা, এখন তো আরো 20 টাকা দেয়া লাগাই। তাহলে কিসের জন্য এই পরিবর্তনটা হইল? টেম্পো স্ট্যান্ড, রাস্তাঘাট, বাজার, হাট বাজার থেকে শুরু করে সব জায়গায় এক অরবিন্দ মানে এক ইনভিজিবল একটা হ্যান্ড, অদৃশ্য একটা হস্তের ছড়াছড়ি। কোথা থেকে চাঁদা কার পকেটে কিভাবে যাচ্ছে, মানুষ হতবাক হয়ে আছে। মানুষ পরিবর্তন পায় নাই, মানুষ দেখতে চেয়েছিল যা তারা পায় নাই। আর মানুষ হতবাক হয়ে বলছে যারা এতদিন মাজলুম ছিল এরাই এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এ জায়গা থেকে মানুষকে এখন মুক্তি দেওয়ার জন্য মানুষ এখন উন্মুখ হয়ে চেয়ে আছে ইনসাফের বাংলাদেশ কারা কায়েম করতে পারে। আমরা ক্যাম্পাসগুলোতে যখন সিস্টেম পরিবর্তনের কথা বলেছি, ছাত্রদের সামনে আমাদের এজেন্ডাগুলো নিয়ে আমরা গিয়েছি। আমরা দলাদলি, দলান্ধতা, আন্তকন্দল, মারামারি, কাটাকাটি, সাদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য, খুন গুম, হত্যার সাথে জড়িত এই মানুষদেরকে লাল কার্ড দেখিয়েছি। তখন শিক্ষার্থীরা আমাদের উপরে আস্থা রেখে বলেছে আমরা তোমাদের সাথে আছি, তোমরা যে বক্তব্য রাখছো এই ক্যাম্পাসগুলোকে আমাদের জন্য তোমরা নিরাপদ করে দাও। ইসলামী ছাত্র শিবির বলেছে আমাদের উপর তোমরা যদি আস্থা রাখো, তোমাদের জন্য আমরা আমাদের জীবনের সর্বশেষ রক্ত দিয়ে হলেও তোমাদের কল্যাণে কাজ করব, ক্যাম্পাসকে তোমাদের জন্য আমরা নিরাপদ করব। ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয় অর্জন করার পরে আপনারা দেখেছেন প্রতিটি ক্যাম্পাসগুলো এখন একাডেমিক সুষ্ঠু স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক অধিকারগুলো ফিরে পেয়েছে, তাদের একাডেমিক অধিকারগুলো তারা ফিরে পেয়েছে। আমরা বলছি জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও যদি আমরা এমন সৎ ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য যে মানুষগুলো শুধুমাত্র মুখের কথা বলে না, তারা তাদের জীবনের ব্যক্তি জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে এভাবে এই ইনসাফ প্রতিষ্ঠা হয়। এই মানুষগুলোর উপরে যদি আমরা আস্থা রাখতে পারি তাহলে আগামীর বাংলাদেশ পরিবর্তন হবে ইনশাআল্লাহ।